নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা মূলত ওয়ান পট মিল আজকাল যেভাবে চলে সেরকম ধরনের করতে চেয়েছি, কারণ এটা এমনিতে খুব জনপ্রিয় এই রেসিপিটা। এটা আমি যারা নতুন রান্না করছো বা কাজের সুবাদে বাইরে থাকো, রান্না করেই খেতে হয়, তাদের জন্য করতে চেয়েছি। এটা যত সহজে কম সময়ে তারা একটা ভরপেট খাবার তাদের হয়ে যায়, সেই কথা মাথায় রেখে এই আলু মশলা পুরিটা করছি। এটা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং ঝামেলাবিহীনভাবে করে নিতে পারবে তোমরা। সচরাচর আলুর পরোটা করতে একটু অসুবিধে হয় ছোটদের যারা নতুন রান্না করছো তাদের। এইটায় আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না। চলো রান্নাটা শুরু করি। এর জন্য আমি গমের আটা নিয়েছি, এই 250-300 গ্রাম হবে গমের আটা নিয়েছি। এই গমের আটার মধ্যে আমি কি দেব? এই আটার মধ্যে আমি 1 ছোট চামচ হলুদ দেব। আচ্ছা, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করব। কোয়ার্টার চামচ দিলাম। যদি কেউ ঝাল বেশি খাও তাহলে সে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম। এছাড়া যেটা দেব সেটা হচ্ছে কালো জিরে দেব আমি এখানে ছোট চামচের 1 চামচ, জিরে দেব ছোট চামচের 1 চামচ, জোয়ান দেব যেটা আমি একটু হাতে ক্রাশ করে দেব। তার আগে নুন দেব। নুনটা আন্দাজ করে দেবে, দরকার হলে কম হলে পরে আবার দিতে পারবে। ছোট চামচের 1 চামচ জোয়ান হাতে একটু ঘষে নিয়ে দেব। আর এখানে দেব হচ্ছে ধনে পাতা দেব, কুচিয়ে রেখেছি ধনে পাতা দেব। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দেবো। এই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা না দিতে চাও তাহলে শুকনো লঙ্কা একটু বেশি করে দেবে। নুন দিয়ে দিয়েছি। আর দেবো এখানে 2 চামচ তেল, ময়ামের জন্য দেব 2 চামচ তেল। ছোট চামচে 2 চামচ তেল আমি দেবো এখানে। আর আমি সমপরিমাণ 300 গ্রাম মতো আলু সেদ্ধ করে রেখেছি, এটা গ্রেট করে এই আটার মধ্যে মিশিয়ে দেবো। আলু পুরির জন্য, আলু মশলা পুরির জন্য আটাটা মেখে রেখেছিলাম। তখন তোমাদের সেই সময় হয়তো দেখায়নি যে খুব কমই জল দিতে হবে এটা, কারণ আলুর যে জলটা আছে সেটা এর সাথে যাবে, ধনে পাতা দেওয়া হয়েছে সেটা আছে। খুব সামান্য জল দিয়েছি। একটু সময় ধরে মাখতে হবে যাতে খুব ভালো করে আলুর সঙ্গে আটাটা মিশে যায়, তাহলে তোমরাই বুঝতে পারবে যে জল বেশি লাগবে না। তো খুব কম জল দিয়ে মেখে একটা টাইট ডো করে ঢেকে 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি আবার ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এটা ঠিক আছে। আমি অল্প একটু তেল লাগিয়ে এটাকে চারিদিকে লাগিয়ে নেবো। নিয়ে এবার লেচি কেটে লুচিগুলো ভেজে দেখাচ্ছি। এবার আমি লুচিগুলো ভেজে নেব। লেচি যে যার ইচ্ছা মতো করতে পারো সাইজ। আমি এখানে এই পাতিলেবুর সাইজ যেরকম হয় সেরকম একটা করে কেটে নিয়েছি, নিয়ে লেচি তৈরি করে নিয়েছি। নিয়ে এই যে বেলছি। তোমরা মনে করলে কেউ আটা দিয়ে বেলতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এটা তেল দিয়ে বেলাটাই ভালো হবে, তাই আমি বেলছি তেল দিয়ে। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এগুলো ভেজে ফেলব। এটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, এটা এমনি এর জায়গাটা ছেড়ে দেবে, বুঝতে পারবে। এই যে ওপরে উঠে আসছে লুচিটা। এবার এর পাশ দিয়ে যদি একটু তেল দিতে পারি ভালো হয়, আমার সুবিধে হবে তোমাদেরও। আর যদি কড়া ছোটো হয়, দেওয়া না যায় তাহলে না দেবেন। এইভাবে একটা দিক ভাজা হলে, হালকা ব্রাউন রং হবে ভাজা হলে, তারপরে আমি উল্টো দিকটা উল্টে দেবো। দিয়ে এইভাবে সব লুচিগুলোকে ভেজে নেব। এই হচ্ছে হয়ে গেছে। এবার এই দিকটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখো হালকা লাল রঙও এসেছে। এর মধ্যে অনেক মশলা আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে। একটু সাবধানে বেলে নেবে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এইগুলো আমি সব ভেজে তুলে নিচ্ছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লুচি যেটা বেলবো সেটা একটু হালকা হাতে বেলবো, আর চারিদিকটা সমান করে। এমন যেন না হয় ধারগুলো মোটা হয়ে গেল, মধ্যিখানটা পাতলা হয়ে গেল, তাহলে মুশকিল হবে। একটু সমান করে হালকা হাতে লুচিগুলো বেলে নিলে এই পুরিগুলো খেতে যেমন সুস্বাদু তেমনই সহজে হয়ে যায়, ঝামেলা অনেক কম এতে। এগুলো অফিসে নিয়ে যাওয়া যেতে পারে, বাইরে গেলে নিয়ে যাওয়া যেতে পারে, এমনি তো খাওয়াই যাবে। চলো ফিরে আসি। তৈরি হয়ে গেছে আমাদের আলু মশলা পুরি। এটা আমি পরিবেশন করেছি একটু রায়তা আর শসা, সাথে একটু আমের টক আচার দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো
সাইড ডিশ বা রায়তা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। এটা খেতে ভীষণ সুন্দর, আর এটা বানানোও খুব সহজ, খুব কম সময় হয়ে যায়। যেগুলো আমাদের মোটামুটি প্রত্যেকেরই হাতের কাছে থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়, সহজেই তৈরি করা যায়, খুবই সুস্বাদু এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারে খেতে পারো, মনে করলে কোথাও যখন বেড়াতে যাও তখনও সাথে করে নিয়ে যেতে পারো। তোমরাও তৈরি করো, এটা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, আর কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো। নমস্কার।